ক্যান্টিয়াক পার্ক এখানেই চলছে বাংলাদেশ দলের নিউ ইয়র্কে সাউথ আফ্রিকা ম্যাচের আগে প্রস্তুতি। কিছুক্ষণ আগেই কথা বলছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিং। অংশ নিয়েছিলেন প্রেস কনফারেন্সে। বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। প্রায় মিনিট 10-এর মতো তিনি প্রেস কনফারেন্সে ছিলেন। তবে দিন শেষে তার আক্ষেপ, যতগুলো প্রশ্নই তাকে করা হয়েছে বেশিরভাগই যেই জায়গায় বাংলাদেশের ল্যাকিংস আছে সেই জিনিসগুলো নিয়ে। কেন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং দিয়ে ম্যাচ জয়ের পর বোলারদের প্রশংসা করে প্রশ্ন করা হয়নি, তা নিয়েই আসলে আক্ষেপ চান্ডিকা হাথুরুসিংহের। একেবারে শুরুতেই তাকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে সৌম্য নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ফর্মে নেই, তাকে নিয়ে আসলে আলাদা করে কি ভাবছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের, কারণ তার প্রিয় শিষ্য, তাকে নিয়ে আসলে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে। তিনি সহজ স্বাভাবিকভাবেই বলেছেন যে অন্য সবার সাথে যিনি যেভাবে কথা বলছেন সৌম্যের সাথেও ব্যাপারটা আসলে একেবারে ঠিক তাই। নতুন করে বা আলাদা করে সৌম্যের সাথে তিনি বসেননি। এছাড়াও শান্তকে নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল ক্যাপ্টেনের অফ ফর্মটা দলের জন্য আসলে কতটা অস্বস্তির আর কি। তিনি বলেছেন যে এই বিষয় নিয়েও তিনি ভাবছেন না, দল জিতেছে, শ্রীলঙ্কার বিপক্ষে যেই কাজটা তার দল করতে চেয়েছে সেটা তারা করতে পেরেছে, সেটাতেই তারা উজ্জীবিত হয়ে আছেন। এবং আত্মবিশ্বাস বা মোমেন্টাম ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেহেতু জিতে গেছে, সেই আত্মবিশ্বাসটা তাকে পুরো টুর্নামেন্টে আসলে সহায়তা করবে, এমনটাই মত চান্ডিকা হাথুরুসিং এর। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যেহেতু নিউ ইয়র্কে খেলা, এখানকার উইকেটটা সম্পর্কে বাংলাদেশ অজানা, একটা প্রস্তুতি ক্যাম্প তারা করতে পারছে, সেটা কতটুকু যথেষ্ট, যেখানে সাউথ আফ্রিকা ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ এই মাঠেই আসলে খেলেছে। নিউ ইয়র্কের যে কঠিন পিচ সেটা সম্পর্কে সাউথ আফ্রিকানদের কিন্তু খুব ভালো ধারণা আছে। তিনি বলেছেন হ্যাঁ, সাউথ আফ্রিকা নিশ্চিতভাবে ভালো ধারণা আছে, তবে বাংলাদেশ পিছিয়ে আছে এটা তিনি মানতে রাজি না। টসটাকে তিনি ভাইটাল ফ্যাক্টর বলছেন, কারণ আমরা সবাই জানি নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতলেই ক্যাপ্টেনরা কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নেন, এবং শুরুর দিকে বিশেষ করে পাওয়ার প্লেতে অনেক বেশি পেসাররা সহায়তা পান। তো এই জায়গাতে তাকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু পেসাররা সহায়তা পান, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচেও দেখা গেছে দুটো দলই 4টা করে পেসার খেলাচ্ছে। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি স্পিনারদের খুব বেশি রোল ওই জায়গায় প্লে করার থাকে না। তো বাংলাদেশের স্কোয়াডে কিন্তু 4জন পেসার ছিল, যার মধ্যে শরীফুল ইনজুরির কারণে কিন্তু এই ম্যাচের জন্য কতটুকু ফিট, এর আগের ম্যাচে তিনি ফিট ছিলেন না। চান্ডিকা হাথুরুসিংহে বলেছেন শরীফুল যেহেতু আজকে প্র্যাকটিস করেছেন, মোটামুটি তিনি ফিট হয়ে উঠেছেন, এবং তিনি আশাবাদী যে শরীফুল এই ম্যাচটা খেলবেন। আর যদি শরীফুল ফিট হয়ে উঠতে না পারেন, সেটা কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা দুঃসংবাদ, কারণ বাংলাদেশের স্কোয়াডেই সব মিলিয়ে 4জন পেসার ছিল। শরীফুল যদি খেলতে না পারেন, বাকি 3জনই কিন্তু রয়ে গেছেন। তো আপনি যদি 3জন পেসার খেলান, মুস্তাফিজ, তানজিম সাকিব এবং তার সাথে আপনি যদি তাসকিনকে খেলান, বাকি 8টা ওভার কিন্তু সাকিব বা রিশাদদের দিয়ে করাতে হবে। ওই জিনিসটা নিশ্চিতভাবে বাংলাদেশকে এই ম্যাচে ভোগাতে পারে। তবে দিন শেষে শুধু এই ম্যাচটা নিয়ে ভাবতে চান চান্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ যেহেতু হেরে গেছে, তারা অনেকাংশে আসলে লাইমলাইটের বাইরে চলে গেছে। তবে নেদারল্যান্ডস বা নেপালকেও হাথুরুসিংহে ছোট করে দেখতে চান না। তবে সাউথ আফ্রিকা ম্যাচকেই আসলে লক্ষ্য করছেন, এবং নিউ ইয়র্কের এই মাঠে দু দলের ব্যবধানটাও যেহেতু কমে আসবে, সেটাই কাজে লাগাতে মরিয়া চান্ডিকা হাথুরুসিংহে। নাবিল কাসার, স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.